এবার আপনি বলুন তো, কোথায় আপনাদের মহারাজ? আপনি নির্ভয়ে বলতে পারেন, কোথায় তিনি? মানে মহারাজ, হ্যাঁ হ্যাঁ, এখন তিনি ওই শক্তি মন্দিরে। শক্তি মন্দিরে? আজ বিচার হবে তার। এতদিনকার পাপ, অন্যায়, অত্যাচার সব কিছুর বিচার হবে। আর আজই হবে, হবেই। সন্ন্যাসী আসছে, আবার ভোজবাজি, আবার জাদু। পালা পালা রে ভাই, পালা। শক্তি মন্দির? ওখানেই তবে মহারাজ আছেন। গুরুদেব, এতক্ষণ ধরে রানীমা আমাদের সঙ্গে ছল করছিলেন, কেবল ছল। ছি! আমরা তো প্রথমে অবাক হয়ে গেছিলাম সই, তুমি এমন করে নিজের গলার অমন সুন্দর হারখানা খুলে দিলে। আহা, অমন একটু করতে হয় রে। ভাব না, রোজ রোজ স্নানে যাই একঘেয়ে, আশেপাশে কাউকে পাই না যে একটু ধরে শাস্তি দেব। তাই যখন ওই সন্ন্যাসী মুখ চুন করে আমার কাছে ছুটে এলেন, আর লোভ সামলাতে পারলাম না। মনে হলো একটু স্বাদ বদল করি, আমোদ তো হবে। এই, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে কি দেখছো? হ্যাঁ, যাও, ওদেরকে এক্ষুনি নিয়ে যাও, নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করো। রানীমা, অভুক্ত প্রজাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলায় মাতলেন আপনি। প্রজাদের মুখে অন্ন তুলে দেবার মিথ্যে প্রতিশ্রুতি দিলেন কেবল নিজের মনোরঞ্জনের জন্যে। হ্যাঁ, দিয়েছি, বেশ করেছি। আমি এই রাজ্যের রানী, আমি যা খুশি তাই করতে পারি। না, পারেন না, পারেন না আপনি। এটা এটা বাবা বিশ্বনাথের ধাম, শিবক্ষেত্র। আপনি যা করেছেন তা মহা অন্যায়, মহাপাপ। পাপের শাস্তি কিন্তু আপনাকে পেতে হবে। এই, আর একটা কথাও নয় রানীমার সঙ্গে। নিয়ে যাও, নিয়ে যাও ওদেরকে। হ্যাঁ, যাব, কারণ আপনার মতো মানুষের সামনে দাঁড়াতে আমার ঘৃণাবোধ হয়। তবে রানীমা, যাবার আগে একটা কথা বলে যাই আপনাকে। বাবা বিশ্বনাথের মঙ্গলময় রূপ দেখেছেন আপনি, প্রলয় রূপ আপনারা কেউ দেখেননি, আর সেইটাই দেখবেন আপনারা। পাপের ঘোড়া পূর্ণ হলে সেই রূপ প্রকট হবে, আর বিনাশ ঘটবে, এবং ঘটবে। আর একটাও কথা নয়, চলুন। গুরুদেব,
গুরুদেব, যারা মানুষকে মানুষ বলে ভাবে না, মানুষকে খেতে দেয় না, নিজেদের আমোদের জন্য মানুষের ওপরে অকথ্য অত্যাচার করে, তাদের ওপরে তুমি এখনো লোকনাথকে ক্রোধ সংবরণ করতে বলবে? বলো, বলো গুরুদেব। চলো চলো, আর কোনো কথা না, চলো। এ কি, এই মন্দির প্রাঙ্গণে তো কেউ নেই, তো একদম খালি। মা, তুমি এই পুণ্যস্থানে বিরাজ করো, তাও এই পুণ্যস্থানে এত অনাচার, এত পাপ, তাও তুমি চুপ করে থাকবে মা? এই রাজ্য যখন পাপের রাশিতে ডুবে যাচ্ছে, তখনও তুমি কিচ্ছু বলবে না মা? তুমি শক্তি, তুমি শক্তির প্রতীক। মায়ের শক্তি হয়ে তুমি অসুর দমন করেছো, কিন্তু আজ যখন শাসক শোষক হয়ে উঠেছে, তার মনের ভেতরের অসুর যখন সবকিছু ধ্বংস করে ফেলছে, তখন আজ যে তাকে দমন করতেই হবে, দমন করতেই হবে যে আজ। মা, এই নিরন্ন ক্ষুধার্ত মানুষগুলো তোমার দিকে তাকিয়ে আছে মা। তুমি কি ওদের ডাকে সাড়া দেবে না? একবার এগিয়ে আসবে না মা? জাগো মা, জেগে ওঠো, একবার জেগে ওঠো মা, তুমি জেগে ওঠো। এই ভেতরে ঢোকায় দের। এ অন্যায়, এ পাপ করছো তোমরা। তো তোমাদের ঈশ্বরের দোহাই, তোমরা এই অনাচার করো না, করো না তোমরা এই অনাচার। চুপ! রানীমার গয়না চুরির সময় মনে ছিল না অনাচারের কথা? চোর! মহারাজ আজ এদের শাস্তি দেবে, তবেই টের পাবে। আচ্ছা, তোমাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছে, তাও তোমরা আমাদের চোর অপবাদ দেবে? ঘটনাটাকে সাজিয়ে মিথ্যে বলবে? তোমাদের পাপের ভয় নেই? না, আমাদের ভয় নেই। আমরা মহারাজকে ছাড়া কাউকে ভয় পাই না। কিন্তু তাই বলে এরকম মিথ্যে অপবাদ দিতে তোমাদের লজ্জা করে না? ছি! আমাদের কাছে মহারাজ আর এই রাজ্যের শাসন ভারী আসল সত্য, আর বাকি সব মিথ্যে। মহারাজের চেয়ে বড় আর তার চেয়ে শক্তিশালী এ রাজ্যে আর কেউ হতেই পারে না। পারে, নিশ্চিতভাবেই পারে। আর তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। তিনি একদিনের প্রতিকার করবেন। এই পাপের রাজ্যের সবাইয়ের প্রাপ্য তিনি ঠিক মিটিয়ে দেবেন। থাক থাক, জানা আছে। কে কার প্রাপ্য বুঝে নেবে তা পরে দেখা যাবে। এখন তোমরা তোমাদের শাস্তিটা তো পাও। জেনে রাখো, এই রাজ্যের কারাগার থেকে কেউ কোনোদিন তোমাদের বার করতে পারবে না, কেউ না। এই চ চ চ। তুমি কে হে সন্ন্যাসী?
মহারাজ তো এখন এখানে নেই, তবে তুমি কেন এখানে এসেছো? আমি মায়ের সাথে কথা বলতে এসেছি এখানে। বটে, তাই বুঝি ওই ত্রিশূলের সঙ্গে একা একা কথা কইছিলে? উন্মাদ কোথাকার। শুধু কথা বলতে আসিনি, আমি মাকে জানাতে এসেছি যে এই পাপের রাজ্যের উত্তরণের পথ খুঁজতেই আমার এখানে আসা। ও বাবা, তাই বুঝি? তুমি কি বাকসিদ্ধ সন্ন্যাসী নাকি? তোমার মুখের কথাতেই সব সত্যি হয়ে যাবে আর ওই ত্রিশূলও নড়ে উঠবে? না, তা আমি নই, কিন্তু এই অবস্থায় আমার পক্ষে চুপ করে থাকাও সম্ভব নয়। তাই মায়ের কাছে এসেছি আবেদন জানাতে, যাতে এই পাপকে আমি... থাক থাক, আমার জানা আছে লোভের কারণে লালসার বশে তুমি এই মন্দিরে এসেছো। মহারাজের ঘোষিত পুরস্কারের লালসা রয়েছে তোমার মনের মধ্যে। কেন এখন এই সমস্ত মিছে কথা বলছো? কোনো কালেই লালসা আমার মনে ছিল না, তাই আমি প্রভুর সেবায় আমার জীবন উৎসর্গ করেছি। তোমার উদ্দেশ্য নিয়ে আমার সংশয় হচ্ছে। মহারাজ এখানে থাকলে মহারাজ? কোথায় মহারাজ? কোথায় তিনি? ওনার সঙ্গে যে আমায় দেখা করতেই হবে। মহারাজ নিজ স্থানেই আছেন। পথের ভিখিরিদের সঙ্গে উনি যখন তখন সাক্ষাৎ করেন না। পথের ভিখিরি? তা তো বটেই, কিন্তু তাও যে ওনার সঙ্গে আমায় সাক্ষাৎ করতেই হবে। তাই নাকি? বেশ, মহারাজ তো এখন প্রাসাদে রাজসভায় বসেছেন। তুমি কি সেখানে গিয়েই তার সঙ্গে সাক্ষাৎ করতে চাও? হ্যাঁ, তাই করব। তবে আজ রাজসভায় মহারাজের বিচার হবে। গুরুদেব, গুরুদেব তুমি সত্যি কথা বলো তো, এই যে এত অনাচার ঘটছে, এই সব কিছু দেখে তুমি তোমার ক্রোধ সংবরণ করতে পারছো? গুরুদেব, তুমি তো লোকনাথকে বলেছিলে ওর ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে। তখন তো আমি তোমায় প্রশ্ন করেছিলাম, তুমি তো তার কোনো সদুত্তর দিতে পারোনি। তুমি এখন আমায় বলো, এই যে অনাচার ঘটছে, এই সব কিছু দেখে তুমি তোমার ক্রোধ সম্বরণ করতে পারছো? বলো। আমাদের আর লোকনাথের ক্রোধ নিয়ন্ত্রণে পার্থক্য আছে বিনি। লোকনাথ সিদ্ধ পুরুষ হবে, ওকে ক্রোধের মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। ন্যায় অন্যায়, পাপ পুণ্য, বিচারবোধ ওর থাকবে সত্য, কিন্তু তা কখনোই ক্রোধ নির্ভর হবে না। তবেই তো সমাজের মানুষকেও সঠিক পথ দেখাতে পারবে। কি কি বললে তুমি? এত বড় সাহস তোমার? মহারাজের বিচার করবে তুমি? মহারাজের শক্তি জানো তুমি? ঈশ্বরের অধিক নয় নিশ্চয়ই। স্বয়ং ঈশ্বর বিচার করবেন, কারণ পাপের হাত থেকে মুক্তি নেই। ঈশ্বর কি বিচার করবে তা তোমার মুখ থেকে শুনতে হবে না? তা শুনতে আপনি বাধ্য নন, কিন্তু একটা কথা মনে রাখুন, আমি স্বয়ং মা চণ্ডীর কাছে এসেছি আশীর্বাদ নিতে। আর আমার মনে যদি সত্যি থাকে, তাহলে উনি আমায় শক্তি যোগাবেন। বাবা বিশ্বনাথের এই পুণ্যভূমিতে যে পাপ চলছে, তার দমন করতেই আমি এখানে এসেছি। স্তব্ধ হও সন্ন্যাসী। তুমি জানো না তুমি কত বড় ভুল করছো? পাপের বিরুদ্ধে লড়াই করা যদি ভুল হয়, তবে সেই ভুল করতেও আমি প্রস্তুত। স্বয়ং ঈশ্বরের আশীষ থাকবে আমার সঙ্গে। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় মা চণ্ডীর জয়। যাচ্ছ যাও, তবে মনে রেখো, এরপরে কারাগারে পচে মরতে হবে তোমাকে।
তখন দেখব কোন শক্তি তোমায় বাঁচায়। মরণের ভয় যে আমি কোনো কালেই পাইনি পুরোহিত মশাই, তবে যতদিন বাঁচব এই পৃথিবীকে পাপ মুক্ত করার যজ্ঞে আমি সামিল হব। অনাচার দূর করব এই পৃথিবী থেকে, এটাই আমার জীবনের একমাত্র ব্রত। সখী, রাজামশাই, কি হলো মহারাজ? আজও কেউ ত্রিশূল নাড়াতে পারেনি নিশ্চয়ই? না, আরো সেই ক্ষমতাই নেই। এভাবে দিন কাটানো যায় না রানী। সময় সময় বড়ই অলস হয়ে যাচ্ছে। কতদিন কাউকে শাস্তি দিন, কতদিন কাউকে চাবুক খেতে দেখিনি, কতদিন হয়ে গেল কেউ আমার চোখের সামনে ছটফট করতে করতে শেষ হয়ে যায়নি। এসব আর হচ্ছেই না। ভালো লাগছে না রানী, ভালো লাগছে না। আপনি বড়ই বিরক্ত হয়ে আছেন মহারাজ। তা নয় তো কি রানী, তুমি একবার বলো, কতদিন হয়ে গেল কাউকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারিনি। একটা উপায় করতে হবে, এভাবে তো আর দিন কাটছে না রানী। আমি একটা ব্যবস্থা করেছি মহারাজ। উপায় আর কি? উপায়? কি উপায়? আজ স্নানযাত্রার সময় 2 চোরকে ধরে বন্দি করার আদেশ দিয়েছি। তারা এখন কারাগারেই আছে। আপনি চাইলে মনের স্বাদ মিটিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করতেই পারেন। বাহ, উত্তম কথা, বেশ করেছো। আজ মনে হচ্ছে দিনটা একটু স্বাদ বদল করে কাটানো যাবে, কি বলো? রানী, শুধু তোমার জন্য কতদিন পর কতগুলো চাবুক খাওয়া শুকনো মুখ দেখতে পাবো। আমার যা তর্স হয়েছে না রানী। তবে এখনই ওদের রাজসভায় আনার আদেশ দিন মহারাজ, আর নিজে বিচারে বসুন। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। কারাগারে যে 2জন বন্দী আছে তাদের রাজসভায় নিয়ে এসো, এখনই তাদের বিচার শুরু হবে। যাও। যথাজ্ঞা মহারাজ। রানী, এই আমোদের আয়োজন যখন তুমি করেছো সেখানে যাবে নাকি? সে আর বলতে মহারাজ, অমন আমোদ ছাড়া যায় নাকি? এই কে তুমি? কোথায় যাচ্ছ ওইদিকে? আমি একটু রাজপ্রাসাদের ভেতরে যেতে চাইছি। না, ভিখারিদের রাজপ্রাসাদে যাওয়ার কোনো অনুমতি নেই। যা এখান থেকে। কিন্তু আমি যে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, আর ওনার সঙ্গে সাক্ষাৎ না করে আমি তো যাব না, কিছুতেই যাব না। মহারাজ এখন ব্যস্ত আছেন, ওনার সঙ্গে দেখা হবে না। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করছি। সময় হলেই না হয় ওনার সঙ্গে দেখা করব। না, রাজামশাইয়ের সঙ্গে দেখা হবে না। 2টো চোর ধরা পড়েছে, সেই চোরেদের নিয়ে রাজামশাই বিচার সভা বসিয়েছেন। আজকে ওদের বিচার হবে, শাস্তি হবে ওদের। আপনার মহারাজ তাহলে বিচার সভা বসান শাস্তি দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শাস্তি দেওয়াই মহারাজের কর্তব্য। তুমি যাও তো বাপু, যাও, চলে যাও।